নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, লোভনীয় রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রীতি। প্রথমেই জানাই শুভ রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে আমি একটা অন্যরকম রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি, সেটা হলো নারকেল লুচির পায়েস। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলুন পায়েসটা বানিয়ে ফেলুন। নারকেল লুচির পায়েস তৈরি করার জন্য আমি আধমালা নারকেল নিয়েছি। এবার আমি এই নারকেলটা কুড়ে নেব। আমি নারকেল কুড়ুনির সাহায্যে নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেলটা কোড়া হয়ে গেছে। এখন আমি এই নারকেল কোড়ার মধ্যে মিশিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। চিনিটাকে নারকেল কোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। আমি এই বাটির 1 বাটি ময়দা নিয়ে নেব। এতে দিয়ে দেব অল্প পরিমাণ নুন। এখানে আমি 2.5 টেবিল স্পুন সাদা তেল ময়ানে দিচ্ছি। এবার ভালো করে নুন তেলটা ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মাখবো। এইভাবে ময়দাটাকে মাখতে হবে। ময়দার ডোটা দেখুন তৈরি হয়ে গেছে। এবার এই ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর লেচিটাকে হাতের তালুতে এইভাবে বল পাকিয়ে নেব। এবার হাতের তালুতে এইভাবে চেপে দেব। এবার এক একটা লেচি আমি রেখে দিচ্ছি। এবার একটা লেচি নিলাম, এরকম একটা বাটি শেপ করে নিতে হবে। নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার এইরকম কুচিয়ে কুচিয়ে এরকম গোল পাকিয়ে নিলাম। সব কটা লেচিতেই পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে লুচি বেলতে হবে। আমি একটা লেচি নিয়ে নিলাম। এবার এই লেচির ওপর দিয়ে দিচ্ছি সামান্য ময়দা। ময়দা দিয়ে লেচিটা বেলবো। খুব হালকা হাতে বেলতে হবে, না তো ভেতরে যে পুরটা দিয়েছি সেই পুরটা বেরিয়ে যেতে পারে। অনেক সময় হালকা হাতে বেললে পারফেক্ট রাউন্ড শেপটা আসে না। তাই এই পারফেক্ট রাউন্ড শেপটা করার জন্য আমি একটা এরকম ছোট বাটি নিয়েছি। আর এই বাটিটা আমি এই বেলে নেওয়া লুচিটার ওপর বসিয়ে দিলাম। দিয়ে একটু চাপ দিয়ে আমি কেটে নেব। দেখুন কত সুন্দর গোলটা হয়েছে। যেহেতু আমি এই লুচি দিয়ে পায়েস বানাচ্ছি, তাই এই ছোট ছোট সাইজের লুচি পায়েসের জন্য দেখতেও খুব সুন্দর হয়েছে। আমি সবকটা লুচি বেলে নিয়েছি। এবার আমি লুচিগুলো ভেজে নেব। ভাজার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। লুচিগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাই কড়াইয়ে বেশি করে সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এই গরম তেলে আমি একটা লুচি ছেড়ে দেব। লুচিটার উপরেও এইরকম করে ছান্তা দিয়ে আমি তেল দিয়ে দেব। দেখুন লুচিটা কত সুন্দর ফুলেছে। আমি খুব একটা কড়া করে লুচি ভাজা খেতে পছন্দ করি না, তাই লুচিটা জাস্ট ভাজা হলেই আমি একটা ছান্তার মাধ্যমে ছেঁকে
একটা পাত্রে তুলে নেব। লুচি ভাজা কমপ্লিট। এবার আমি মালাইটা তৈরি করব। এই রকমভাবে আমি সব লুচিগুলোই ভেজে নেব। এটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গেছে, গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশটা আমি ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার মালাইটা আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো, তাই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 গ্লাস জল। আমি জলটা ঘিয়ের ওপরেই দিচ্ছি, কারণ মালাই একটু ঘি গন্ধও হবে। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এই বাটির হাফ বাটি গুঁড়ো দুধ আমি জলে দিয়ে দিচ্ছি। দেখুন পরিমাণটা দেখে নিন কতটা গুঁড়ো দুধ আমি দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের বদলে তরল দুধের সাথে গুঁড়ো দুধ মিশিয়েও এই মালাইটা তৈরি করতে পারেন। এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দুধটা একটু ঘন হয়েছে, এবার আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এই হাতার 1.5 হাতা চিনি। চিনিটা দুধের মধ্যে দিয়ে দিলাম, আর এটা খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশটা। আমি ঘি সমেতই কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। ঘিটা মালাইয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ হবে। এবার আমি গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচটাকে গুঁড়ো করেও দিতে পারেন, এতে খুবই সুন্দর গন্ধ হবে। আচ্ছা, এর মধ্যে আমি যে তখন নারকেলটা কুড়ে রেখেছিলাম, কিছুটা তো আমি পুর দিয়েছি, আর বাকি যেটুকু বেঁচে ছিল তার থেকে আমি কিছুটা নারকেল কুড়ো আমি এর মধ্যে এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। দুধটা দেখুন এই রকম ঘন হয়েছে। এবার আমি এই দুধে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লুচিগুলো আমি এক একটা করে এই দুধে দিয়ে দিচ্ছি। লুচিগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, আমি মিনিট 2 লুচিগুলো ফুটিয়ে নেব। দুধের ঘনত্বটা আমি এরকমই রাখবো, কারণ এরপরে আবার মালাইটা ঠান্ডা হলে বসে যাবে, তাই আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। নারকেল লুচির পায়েস আমার রেডি হয়ে গেছে। আমি এখন লুচিটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটা পাত্র নিয়েছি, প্রথমে আমি মালাইটা দিয়ে দিলাম, আর আমি লুচির পায়েসটা গরম গরমই পরিবেশন করে দেখাচ্ছি। এবার আমি এক একটা করে লুচি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, যেহেতু নারকেল লুচির পায়েস, এটা খেতেও ভালো হবে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। নমস্কার।